হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা দেখব সিএসএস নিয়ে এবং চাইল্ড থিম নিয়েও দেখব। আমরা আজকে কেন চাইল্ড থিম ইউজ করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা কাজ শুরু করি। তো আমরা আমাদের যে থিম আছে এটার সিএসএস আজকে চেঞ্জ করব, কিছু সিএসএস চেঞ্জ করে আপনাদের শেখাবো কিভাবে সিএসএস চেঞ্জ করতে হয় এবং কেন চাইল্ড থিম ইউজ করতে হয়। তো আমি আগে বলে নিই কেন আমরা চাইল্ড থিম ইউজ করবো আর চাইল্ড থিম ইউজ না করলে কি সমস্যা হবে আমাদের। ধরুন আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা পুরো সিএসএস চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমাদের যে থিম আছে থিমের এডিটরে গিয়ে সিএসএস ফাইলের মধ্যে সবগুলো সিএসএস অ্যাড করে দিলাম। তো দেওয়ার পর আমাদের থিমটা যখন আপডেট আসবে, যেমন দেখুন আমাদের থিমটার কিন্তু আপডেট এসেছে। এখন যদি আমরা আপডেট করি তাহলে আমাদের যত সিএসএস আছে সব কিছু কিন্তু চলে যাবে। যদি আমরা চাইল্ড থিমের মধ্যে সেই জিনিসগুলো রাখি তাহলে আমাদের সবগুলো সিএসএস চাইল্ড থিমে সেভ থাকবে। আমাদের এই থিমটা কেটে দিলেও কোনো সমস্যা নেই, নতুন থিম আবার ইনস্টল করলে সব কালার সিএসএস যা আছে সবকিছু আগের মতো থাকবে। এখানে দেখুন আমাদের আচ্ছা এখানে এটা আপডেট মনে হয় দেখি, হ্যাঁ এই যে দেখুন আমাদের যে থিমটা আছে এটা আপডেট এসেছে। আমরা এখন একটা কাজ করব, আমাদের এখানে সিএসএস গুলো চেঞ্জ করে আমরা আপডেটে ক্লিক করে দেখবো আসলে সিএসএস গুলো চলে যায় কিনা। যদি চলে যায় তাহলে আমরা চাইল্ড থিম ইউজ করব। তো চলুন আমরা কাজ শুরু করি। আমরা প্রথমে এখানে রাইট ক্লিক করি। তো বেসিক্যালি আমরা এখানে প্রথমে h1 ট্যাগটাকে ধরবো কি ক্লাসের মধ্যে আছে। আচ্ছা এখানে সাইট ব্র্যান্ডিং, আমরা এটা সাইট ব্র্যান্ডিংকে ধরে তার ভিতরে যে h1 আছে এবং তার ভিতরে যে a আছে সেটাকে ধরলাম, ধরে কালারটা চেঞ্জ করে আমরা রেড করে দিলাম। দেখি রেড হয়েছে কিনা। আচ্ছা রেড হয়নি, আমরা এখানে ইম্পর্টেন্ট লিখে দিই। আচ্ছা ইম্পর্টেন্ট লেখার পর এটার কালারটা চেঞ্জ হয়ে যেতে না। ওকে, আমরা জাস্ট সিএসএসটা এখান থেকে কপি করে এখন কি করব, এই যে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে এডিটরে গিয়ে আমরা জাস্ট সিএসএসটা এই যে style.css এ রেখে দেব। এখানে নিচে কোথাও আমরা সিএসএসটা জাস্ট পেস্ট করে এখানে রেখে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবেই আমরা সিএসএস চেঞ্জ করব। এখন আমরা যদি এখানে রিলোড করি, আচ্ছা এটা চেঞ্জ হয়নি, আমরা Ctrl+Shift+R দিই। এই যে দেখুন এখন এটা চেঞ্জ হয়েছে। তো অনেক সময় দেখবেন এখানে ক্লিক করে রিলোড দিলে রিলোড হওয়ার পরও কালারটা দেখা যেত। এটা অনেক সময় ব্রাউজারের ক্যাশ কুকি এগুলোর জন্য সমস্যা করে। তো আপনারা এখান থেকে Ctrl+Shift+R দিয়ে এটাকে ক্লিয়ার করে নেবেন, তাহলে দেখবেন চলে আসছে। তো এখন দেখুন আমাদের এটার কালার কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা এখন একটা কাজ করি, এখন আমরা পরীক্ষা করে দেখি আসলে আপডেট করলে এগুলো থাকে না চলে যায়। তো চলুন আমরা আমাদের যে থিমটা আছে এটাকে আপডেট করি। তো এই যে থিমসে আমরা যাই, আমাদের থিমসটার একটা আপডেট এসেছে। এই যে দেখুন নিউ আপডেট অ্যাভেলেবল। আমরা আপডেট নাও ক্লিক করি, একটু অপেক্ষা করি। তো আমাদের থিমটা আপডেট হয়ে গেছে, এখানে আপডেট দেখাচ্ছে আপডেটেড। ওকে, আমরা এখন এটাকে রিলোড করে দেখি আমাদের সিএসএসটা আছে কিনা। দেখুন এটা কিন্তু আবার আগের মতো হয়ে গেছে আপডেট দেওয়ার পর। তো আমরা এখন এডিটরে গিয়ে দেখি আসলে আমাদের সিএসএসটা এখানে আছে কিনা। দেখুন এখানে কিন্তু সিএসএসটা নাই। তো কি হয়েছে, এটা চলে গেল কেন? তো চলে যাওয়ার কারণ হচ্ছে কি আমাদের যে থিমটা আগে ছিল সেই থিমটাকে রিপ্লেস করে নতুন আরেকটা থিম এখানে বসে গেছে। তো তার জন্য আমাদের আগে যা ছিল সবকিছু ডিলিট হয়ে গেছে। তো ধরুন আপনার একটা ক্লায়েন্টের সাইট, আপনি পুরোপুরি ডিজাইন চেঞ্জ করলেন, কালার চেঞ্জ করলেন, ফন্ট সাইজ পরিবর্তন করলেন, সবকিছু একদম পরিবর্তন করার পর আপনি সাইটটাকে রেডি করলেন। রেডি করার পর ক্লায়েন্ট তো ভুলে যদি আপডেট দিয়ে দেয় তাহলে কি হবে বুঝতেই তো পারতেছেন। আপনার পুরো সাইটের যত কন্টেন্ট আছে সবকিছু কিন্তু চলে যাবে। সরি, একটু কন্টেন্ট না, যত স্টাইল আছে সবকিছু কিন্তু চলে যাবে। তো সেই জন্য আমরা সব সময় একটা চাইল্ড থিম ব্যবহার করব। তো চাইল্ড থিম কিভাবে বানাতে হয় আমরা আজকে দেখব। আর বেশিরভাগ প্রিমিয়াম থিমগুলোর সাথে চাইল্ড থিম দিয়ে দেয়, আর না দিলে কোনো সমস্যা নেই, আমরা একটা চাইল্ড থিম বানিয়ে নেব। তো আমরা প্লাগইন দিয়ে একটা প্লাগইন ইনস্টল করে এটা দিয়ে একটা চাইল্ড থিম বানিয়ে নেব। তো আমরা চাইলে নিজেও বানাতে পারি, কোনো সমস্যা নেই, এটা বানানোর কোনো ব্যাপার না। তবে প্লাগইন দিয়ে বানানোটাই বেস্ট যদি আপনারা নতুন হয়ে থাকেন। আমরা এখানে চাইল্ড থিম লিখে একটা সার্চ দিই, চাইল্ড থিম লিখে একটা সার্চ দিলাম। তো এখানে অনেকগুলো চাইল্ড থিম বানানোর প্লাগইন আসবে। এখান থেকে আমরা চাইল্ড থিম কনফিগারেটর এটা ইনস্টল করে নেব। তো এটা ইনস্টল হচ্ছে, অফলাইন তো তার জন্য একটু সময় নিচ্ছে।
যদি অনলাইন হতো এত সময় নিত না। আচ্ছা, আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে কি আমাদের প্লাগইনটা। তো আমাদের এটাকে এখন কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য আমরা এখানে টুলসে চলে যাব। টুলসে যাওয়ার পর এখানে দেখবেন চাইল্ড থিমস নামে একটা অপশন চলে আসবে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এখানে ক্রিয়েট এ নিউ চাইল্ড থিম, এখানে ক্লিক করব আমরা। ক্লিক করে ফ্ল্যাট বুটস্ট্র্যাপ রাখবো, রেখে আমাদের কোন থিমটাকে আমরা চাইল্ড থিম বানাতে যাচ্ছি, এই থিমটার নাম কি, আমাদের থিমটার নাম আমরা এখান থেকে দেখে আসি। যে এটা হচ্ছে কি আমাদের থিমের নাম এমোরা। তো আমরা এটাকে সিলেক্ট করি, এখান থেকে এমোরা সিলেক্ট করে এখানে ক্লিক করে আমরা এটাকে চাইল্ড থিম তৈরি করে নিলাম। আচ্ছা, এখানে অনেক কিছু আসবে, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে এগুলোকে চেঞ্জ করে দিতে পারেন, তবে না দেওয়াটাই বেস্ট। আমরা এখানে ক্রিয়েট এ নিউ চাইল্ড থিম নিয়ে ক্লিক করব। ক্লিক করে এটাকে তৈরি করে নেব। ওকে, এখন আমরা থিমসে গিয়ে দেখি এখানে কোনো চাইল্ড থিম এসেছে কিনা। এই যে দেখুন এখানে আমরা চাইল্ড নামে একটা থিমস নতুন চলে এসেছে। এখন আমরা কি করবো, যে এটা তো আমাদের মেইন থিম, তাই না? আমাদের মেইন থিমটাকে রেখে আমরা এটাকে অ্যাক্টিভ করে দেব, তাহলে আমাদের এই থিমটাও চলবে, এটাও চলবে। আর যত ফাইল আছে আমরা সব এখন এডিটরে নিয়ে রাখলে এই চাইল্ড থিমের মধ্যে সবকিছু জমা থাকবে। আর এই যে চাইল্ড থিমটা এটাকে সাপোর্ট দেবে, সাপোর্ট দিয়ে দুইটা একসাথে কাজ করবে এখন, ঠিক আছে? আমাদের চাইল্ড থিমটাকেই অ্যাক্টিভ রাখলে মেইন থিমটা কাজ করবে। এখন যদি আমরা এখানে রিলোড করে দেখবেন আমাদের সাইট ঠিকই আছে, দেখুন সাইট ঠিকই আছে। এখন যদি আমরা এখান থেকে এই যে আমরা আবার সেম আগের মতো সাইট ব্র্যান্ডিংটাকে ধরে তার ভিতরে H1, তার ভিতরে এ আছে, আমরা এটার কালারটা পরিবর্তন করে দিলাম রেড, এবং আচ্ছা ইম্পর্টেন্ট দিতে হবে, ইম্পর্টেন্ট, এবং ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, 50 পিক্সেল করে দিলাম, আর একটু বাড়াই। ওকে, ফন্ট ওয়েট দিই 700। ওকে, আমি জাস্ট দেখানোর জন্য এগুলো করতেছি, আমি কিন্তু এখানে ডিজাইন করতেছি না। ওকে, এখন আমরা কি করব, আমাদের যে এডিটর আছে সেম ভাবে আগের মতো এডিটরে নিয়ে রেখে দেব। এখন আমাদের যদি থিম আপডেটও করি আমাদের কোনো সমস্যা নেই, এখান থেকে আমরা আপডেট করতে পারবো, আপডেট যদি আসে। আচ্ছা, এখানে দেখুন এখন এডিটরে এখানে কি দেখাচ্ছে, আমাদের যে চাইল্ড থিমটা আছে এটা দেখাচ্ছে। তো আমরা একটা কাজ করি, এখন এখানে জাস্ট পেস্ট করে দেব নতুন যে সিএসএস গুলো থাকবে। এখন আর আমাদের রিস্ক থাকবে না আমাদের সিএসএস স্টাইল শীট হারানোর। এখন আমরা প্রতিটা জিনিস চাইলে আস্তে আস্তে পরিবর্তন করে দিতে পারবো এইভাবে। তো আমরা এখন একটা কাজ করি, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। এখান থেকে আমরা এটাকে একটু কালার পরিবর্তন করে এরকম করে দিলাম, করে এই যে সিএসএসটা আছে এটাকে কপি করে নিই, কপি করে এখানে রেখে দিলাম। এখানে আমরা কি পরিবর্তন করছি, ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড রেখে অন্যগুলো ডিলিট করে দিই, ডিলিট করে এখানে আপডেটে ক্লিক করি। ওকে, রিলোড করি এখন। আচ্ছা, কন্ট্রোল শিফট আর কাজ করে না, আমরা এখানে ইম্পর্টেন্ট দিয়ে দিই, তাহলে এটা কাজ করবে, ইম্পর্টেন্ট। ওকে, আবার কন্ট্রোল শিফট আর দিলাম, এই যে দেখুন এখন কাজ করতেছে। এইভাবে আপনারা প্রতিটা সিএসএস ধরে ধরে চেঞ্জ করবেন। এখানে ধরুন এটা আপনার ভালো লাগতেছে না, আপনি এটাকে ডিসপ্লে নান করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে এই যে এটাকে ধরে, কোথায় আছে এটা, আচ্ছা এখানে আমরা এটাকে ধরলাম, এই ক্লাসটাকে ধরে এটার ভিতরে যে H1 আছে এটা ডিসপ্লে নান করে দিই। এই যে দেখুন ডিসপ্লে নান করার পর এটা চলে গেছে কিন্তু, তাই না? তো এইভাবে আপনাদের যেটা প্রয়োজন এটা রাখতে পারেন, অথবা যদি ভালো না লাগে কালার পরিবর্তন করতে পারেন, ফন্ট সাইজ বড় ছোট নতুন কিছু অ্যাড করা। আপনি যদি এখানে পাশে টেক্সট অ্যাড করতে চান তাহলে আফটার বিফোর দিয়ে অ্যাড করতে পারেন। আচ্ছা, এইভাবে আপনারা প্রতিটা সিএসএস একটা একটা করে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনারা কালার পরিবর্তন করতে পারেন, ফন্ট সাইজগুলো একটু বড় করতে পারেন, তারপর আইকনের কালারটা আরেক অন্য কালার দিতে পারেন। তো এইভাবে আপনারা প্রতিটা সিএসএস একটা একটা করে চেঞ্জ করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। আর অবশ্যই চাইল্ড থিম ইউজ করবেন, এবং চাইল্ড থিম ইউজ করে আপনারা আপডেট করে দেখবেন আসলে
চাইল্ড থিম দিয়ে চাইল্ড থিম দেওয়া থাকলে আপডেট করার পর কোনো সমস্যা হয় কিনা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। univehost.com